ভাড়া এত সেই ভাড়া এটা আপনি যদি ভালো লাগে তাহলে আপনি যাইবেন, না ভালো লাগলে তো আপনি যাওয়ার দরকার নাই। যদি ভালো লাগে তাহলে আপনি যাইবেন, না ভালো লাগলে তো আপনি যাওয়ার দরকার নাই। ভাড়া বেশির জন্য আজকে যাচ্ছি, আজকেও তো ভাড়া বেশি, 200 টাকার ভাড়া আপনাকে 300 টাকা বলতেছে, যার জন্য দেরি করে গেতেছি, ঈদের পরের দিন গেতেছি। 330 টাকা, আইতা 250 টাকা কোম্পানি সার্ভিসের জন্য দিয়েছে 230 টাকা। সরকারি চার্টার ভাড়া হলে 334 টাকা 2022 সালে ছিল, কিন্তু কোম্পানি সার্ভিসের ক্ষেত্রে 250 টাকা 230 টাকা করে টানতো, অনেক বাজারে 300 টাকা। 180 টাকা 200 টাকা হইলো, 200 টাকা তো 350। কোন আমরা কোন দেশে বাস করতেছি? ঈদের বাজার হলে বাইরে ভাড়া কমের দিকে নাই, যে ঈদের উপলক্ষে একটু কমে দেয় এই সুবিধা নাই, খালি বাড়ানোর জন্য আছে। ঈদের পরে যে আজকে ঈদের পরে আর কি যাত্রী একটা চাপ আছে 300 টাকা, 300 টাকা। না ঈদের আগে ভিড় ছিল না, ঈদের আগে পুরো গাড়ি খাইলে ছিল। আগে 150 টাকা ছিল, 100 টাকা ছিল, এখন পরে 150 টাকা করলো, পরে আবার 200 টাকা করলো, এখন আবার 300 টাকা করতেছে। তো পাবলিকে সরকার তো আমাদের বেতন বাড়ায় না, বিড়ির জন্য মালিকানা চাকরি করি না, তা আজকে ছুটি পাইছি, তা এখন দেশে যাইতেছি, এখন 300 টাকা ভাড়া চাইতেছে। তা এখন তো আমাদের যে অবস্থা, গরিব গুণা চলতে খুব কষ্ট হইতেছে। আমাদের বেতন, ড্রাইভারদের বেতন হচ্ছে 15 থেকে 16,000 টাকা, নিম্নে 20,000 টাকা বেতন, তাতে ঘর ভাড়া দিয়া আমাদের ভোলা মান্যা লেখাপড়া খরচ, নিজের চলা খরচ হয় না। জামজাটটার জন্য মনে করলাম ঈদের দ্বিতীয় দিন যাবো, এখন তো দেখা যায় ওই একই অবস্থা, আবার ভাড়াও একটু বেশি চাইতেছে। যত যাই কিছু বলুক, মানুষেরও বাজারটা একটু বেশি থাকে। মানুষের উপর চাপ দিয়ে না, আমার কত লাভ। রোড যাত্রী ভালো আছে, সব যাত্রী ভদ্র আছে, সবার দোয়া করবেন, আলোচনা পুছে যাইতে পারি। হ্যাঁ এখন এরকম আছে ইনশাল্লাহ। হ্যাঁ ঈদের আগের মতন যেরকম ছিল এখন এরকম আছে, আরো 2-3 দিন থাকতে পারে, আমরা আশা করি, দোয়া করি, এটাই কামনা। সরকারি জাম লাগায়